একদল লোক তো শোক শুধু প্রকাশ করবে না, বরং তারা তাজিয়া মিছিল করবে। ইরানে করবে, ইরাকে করবে, বাহরাইনে করবে, আমাদের পুরান ঢাকার বাংলাদেশে শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের হবে। অথচ 3 দিন পরে শোক পালন করার কোনো রীতি ইসলামে পাওয়া যায় না। এরপরে আবার বলুন তো, কারবালার মাঠে যেটা ঘটলো সেটাও কি ইমাম হুসাইন একবারে আত্মসমর্পণ করে সেখানে কোনো রকম বিড়ালের মতো জীবন দিয়ে আসছে, নাকি বাঘের মতো হুঙ্কার দিয়ে? ইসলামের ইতিহাস কি বলে? তারিখ ইসলামীতে কি পেলেন আপনারা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সিংহের মতো গর্জন দিয়ে শাহাদাত বরণ করেছেন, তিনি পরাজিত হন নাই। তো শোক কিসের? এটাও তো বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সানাতু 12 শাহরা, মাস হলো 12টা, 12 মাসে 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, 4টা হলো হারাম মাস, পবিত্র মাস, যুলকাদা, যুলহাজ্জা, মুহররম, রজব। তাহলে এই 4টি মাস আল্লাহ তাআলা কিন্তু কোরআন মাজিদে নাম বলে নাই, সংক্ষেপে তিনি বলেছেন 4 মাস পবিত্র। এই 4 মাসে তোমরা কোনো নফসের উপর জুলুম করো না, গুনাহ করো না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসের নাম আমাদের শোনাইয়া তিনি চিহ্নিত করে দিলেন। তার মাঝে মুহররম অন্যতম। মুহররম শব্দের অর্থ কি? যেটা সংরক্ষিত, পবিত্র। নামের মাঝেই এটার নিদর্শন আছে। এই জন্য স্পেশালি এই মাসে গুনাহ বর্জন করতে শিখতে হবে। আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন তাকে সম্মান দেয়া এটা বান্দার দায়িত্ব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন, ওমান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। আল্লাহ যাকে সম্মান করেছেন, সম্মানিত করেছেন, যদি আল্লাহর বান্দারা তাকে সম্মানিত করে এটা তাদের জন্য কল্যাণকর। যেমন বাইতুল্লাহ, এই ঘরটাকে আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করে সম্মানিত করছেন। ওখানে যে মসজিদ আছে, মসজিদের নামই হলো মসজিদুল হারাম, পবিত্র মসজিদ। এই মসজিদও পবিত্র। আল্লাহর ঘরকে আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করেছেন। বাইতুল্লাহ আল্লাহর ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাইতুল্লাহ বলেছেন, মসজিদুল হারামকে। ওখানে আল্লাহ থাকে না। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ কই থাকেন? হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথার মাঝে একটু প্রবলেম আছে। এটা কোরআন মাজিদের একটি আয়াতের একটু খেলাফ হয়ে যায়। আবার আল্লাহ আমাদের সাথে আছে এমন আয়াত তো আছে। এদিকে তাকালে মনে হয় আবার ঠিক। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চেয়ে আরো নিকটে। মানুষ যেখানে 2 জন, আল্লাহ তাআলা বলছেন সেখানে আমি হলাম 3য় জন। তাহলে 2 জনের মাঝখানেও তো আছে। এদিকে তাকালে মনে হয় আল্লাহ সব জায়গাতে আছে, কিন্তু আরেক আয়াতে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে। তাহলে এখন যদি আপনি সমন্বয় করতে চান, তাহলে এই 2 আয়াতকে মুফাসসির যারা, কোরআন সবচেয়ে বেশি যারা বুঝেছিলেন, যাদের রেফারেন্স আমরা দেই, কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীরে তাবারি, কুরতুবী, ইবনে কাসির, বাইজাবি, এভাবে বিভিন্ন তাফসীরের বড় বড় কিতাব আছে যেগুলো পড়ে আমরা হুজুর হই, আপনাদের সামনে বসবাস করি। তখন আমরা কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা জানার জন্য তাদের কাছে যাই। তারা অনেক বড় আলেম। তারা এটার সমন্বয় এভাবে করেছেন যে আল্লাহ তাআলা সত্তাগতভাবে সব জায়গায় নেই। কারণ পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে কোনো ভদ্রলোকে যায় না, আর আল্লাহ যাওয়া তো দূরের কথা। সিনেমা হল আছে না, আরো খারাপ জায়গা যেগুলোর নাম বলাই তো ঠিক না, এমন কিছু নোংরা জায়গা আছে যেখানে ভদ্রলোক যায় না। তো আল্লাহর মতো মহান পুত পবিত্র সত্তা সব জায়গায় থাকলে তো হিয়ানো থাকা লাগবে। আল্লাহ সত্তাগতভাবে আরশের উপরে, আর
সবার সাথে আছেন, এটার ব্যাখ্যা মুফাসসিররা করেছেন ইলমান ওয়া কুদরাতান ওয়া বাসারাতান সামআন, অর্থাৎ আল্লাহ দেখেন, শোনেন, জানেন, কুদরত আছে সর্বত্র। আপনি লুকানোর কোনো জায়গা নাই, যেখানে লুকাবেন ওই জায়গাটাও আল্লাহ জানেন, দেখেন। অন্ধকার রাতে অন্যায় করবেন, আধারের কারণে দুনিয়ার মানুষ না দেখতে পারে, কিন্তু আল্লাহ বাসীর, বাসারাতান, দেখার ক্ষেত্রে সূক্ষ্ম। লুকিয়ে লুকিয়ে গল্প করবেন, কেউ না শুনুক, কিন্তু আল্লাহ সেটাও শোনেন, সব জায়গায় শোনেন। এদিক থেকে তিনি সর্বত্র বিরাজমান, সত্তাগতভাবে নয়। তো আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই ছোট্ট ঘরে আল্লাহ থাকেন না, কিন্তু এই ঘরের সম্পর্ক আল্লাহর সাথে করার কারণে দুনিয়া যত ঘর আছে সব ঘরের উপরে এই ঘরের সম্মান সবচেয়ে বেশি, আল্লাহর সাথে সম্পৃক্ত। মুহররম মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বললেন, রমাদানের পরে সবচেয়ে সম্মানিত, শ্রেষ্ঠত্বের অধিকারী রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। তো মুহররম বলার আগে কার মাস বললেন? তো বাকি 11 মাস কার? ওইটাও আল্লাহরই। যেমন মসজিদকে বাইতুল্লাহ বলে, এই মসজিদও কিন্তু আল্লাহর ঘর, কিন্তু এটাকে আমরা মসজিদে হারামের মতো মনে করি না, ওটা শ্রেষ্ঠত্বের অনেক বেশি। সব মাসই আল্লাহ, তবে এই মাসকে বলা হয়েছে এটা আল্লাহর মাস। তো আল্লাহ তাকে সম্মানিত করেছেন, আপনি তাকে সম্মানিত করুন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাহু ইস্তাফা মিনাল আরদিল মাসাজিদা, এটা আল্লাহর ইচ্ছা। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূল নবী আল্লাহ বানাইছে, এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সব নবীর মাঝে উনি নেতা। উনি নিজে নেতা হইছেন, আল্লাহ বানাইছে। এই আল্লাহ বলে আমি শ্রেষ্ঠত্ব দেই, আমি আমার নবীদের উপর একজনকে সেরা বানাইছি। সাহাবীদের মাঝে 1 নম্বর সাহাবীর নাম কি? আবু বকর, মাশাআল্লাহ, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমাদের আকীদা, নবীদের পরে সব মানুষের মাঝে সবচেয়ে সেরা মানুষের নাম হযরত আবু বকর। আবু বকর নিজে সেরা হইছে নাকি আল্লাহ বানাইছে? হ্যাঁ, আল্লাহ বলেন আমি এটা করি, আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দেই। তো ঠিক সব ঘরের মাঝে আল্লাহকে মসজিদ হলো সেরা। রাসূলুল্লাহ বলেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে মসজিদগুলোকে। অমিনা শুহুর রমাদান, এবং মাস সমূহের মাঝে রমাদান মাসকে আল্লাহ সেরা বানাইছে। ওয়াল আশহুরুল হারাম, হরম এবং পবিত্র মাসগুলো, এই 4টাকে সেরা বানাইছে। অমিনাল আইয়ামাল জুমআ, 7 দিনের মাঝে সবচেয়ে সেরা দিন কোনটা? জুমার দিনকে আল্লাহ সেরা বানাইছে। অমিনাল লায়ালিয়াল কদরু, লাইলাতুল কদরকে সব রাতের মাঝে সেরা বানাইছে। ফাআযিমু মা আযযামাল্লাহ। তারপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিল, সম্মান দিল, ও বান্দারা ওটাকে সম্মান দেয়া তোমাদেরও দায়িত্ব। এজন্য এই মাসে গুনাহ করো না। তাফসীরবিদ কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, ইন্না যুলমা ফিল আশহুরিল হারাম আযমু খাতিয়াতান ওয়া বিজরান মিনাজ যুলমি ফিমা সিওয়াহা। যেহেতু এই 4 মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, এই 4 মাসে গুনাহ করতে আল্লাহ বিশেষভাবে মানা করছে, তাই অন্য মাসের গুনাহ আর এই 4 মাসের গুনাহ সমান হবে না। যদি কেউ মদ পান করে রাস্তায় দাঁড়ায়, আরেকজন তার দোস্ত হে মদ পান করলো মসজিদে ঢুকে, দুজনের মদ পানের গুনাহ কি সমান হবে? না। রাস্তায় খাড়ায় মদ পান করাও কবিরা গুনাহ, মসজিদের ভিতরেও পান করা কবিরা গুনাহ, কিন্তু মসজিদের পবিত্রতা নষ্ট করার কারণে কবিরা গুনাহ, এটা সেটা আরো জঘন্য হবে। তা আল্লাহ যেহেতু 4 মাসকে পবিত্র ঘোষণা করছে, তাই অন্য মাসে গুনাহ করলে গুনার যেই লেভেল থাকে, এই 4 মাসে গুনাহ করলে সেটা আরো জঘন্য হয়ে যায়।
এই জন্য 4 মাসে গুনার ব্যাপারে সতর্ক থাকা লাগবে একটু বেশি। ওয়াইন কানা যুলমু আলা কুল্লি হালিন আযীমা। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, যদিও গুনাহ সব সময় জঘন্য, ওয়ালাকিন্নাল্লাহ ইউআযযিমু মিন আমরিহি মা ইয়াশা, কিন্তু আল্লাহ চাইলে শ্রেষ্ঠত্ব দেয়। এই 4 মাসকে তিনি যেহেতু শ্রেষ্ঠত্ব দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা এই মাসগুলোতে গুনাহ করবা না। রমাদান আসলে আমরা কিন্তু একটু সতর্ক থাকি। আলহামদুলিল্লাহ রমাদানে কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যাও বেড়ে যায়। তো নামাজ কাজা করা কবিরা গুনাহ, এটা কি শুধু রমাদানে না বাহিরেও? তো রমাদান যদি আশর হুরুমের মাঝে নাই, কিন্তু তারপর ওই মাস শ্রেষ্ঠ মাস, ওই মাসে যদি আমরা নামাজ ছেড়ে দেওয়াকে বড় পাপ মনে করি, গুনার ব্যাপারে আমরা সতর্ক থাকি, এই 4 মাসে সতর্ক থাকার প্রয়োজন কি রমজানের চেয়ে কম না আরো বেশি? আল্লাহ যেহেতু 4 মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন, কিন্তু আমাদের দেশের লোকেরা কি এই 4 মাসে পাপাচারিতা ছেড়ে দেয়? 3টা মাস কিন্তু লাগাতার, সালাসাতুল মুতাওয়ালিয়া, জিলকাদা, জুলহজ্জা, মুহররম, এই 3 মাস যদি লাগাতার কোনো ব্যক্তি কোনো গুনাহ ছেড়ে দেয়, আমি বিশ্বাস করি ওই গুনাহ করার মতো তার আর ওদিকে ঝোঁক প্রবণতা থাকবে না। এই 3 মাস যদি কোনো ব্যক্তি ভাবে যে আমি আর কোনো নামাজ কাজা করব না এই 3 মাস, যেহেতু আল্লাহ বলছে এই 3 মাসে বিশেষ সম্মান দাও, গুনাহ করো না, নামাজ ছাড়া গুনাহ, 3 মাস লাগাতার কোনো ব্যক্তি নামাজি হয়ে গেলে 4র্থ মাসে গিয়ে সে আর বেনামাজি হবে না। আল্লাহ তাআলা বিভিন্নভাবে চান তার এই বান্দাগুলোকে কিভাবে তিনি হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন। প্রিয় ভাইয়েরা, এই পবিত্র মাস আপনার মুহররম, এই মুহররম বিভিন্ন কারণেই আমাদের কাছে স্মরণীয়। যদিও বাংলাদেশে এখন মুহররম বলতেই শুধু বাংলাদেশের লোকেরা কারবালা বোঝে, এবং মুহররম কেন্দ্রিক যত আলোচনা হয় অধিকাংশ আলোচনাই কারবালা দখল করে নিছে। আশুরা যখন আসবে তখন এটা হাই হোসেনওয়ালারা পুরা তাজিয়াত দিবস, শোক দিবস বানাইয়া ছেড়ে দিছে। আর শিয়াদের ওই প্রভাব সুন্নিদের ভিতরেও ঢুকেছে। এই জন্য দেখবেন আমাদের টেলিভিশন চ্যানেল, আমাদের পত্রপত্রিকা, আমাদের রেডিও, সব জায়গায় দেখবেন যে আশুরা দিবসে যত আলোচনা হয় তার অধিকাংশটাই কারবালা কেন্দ্রিক হয়। হাই হোসেন টাইপের আলোচনা, কথিকা পাঠ হবে, পত্রিকায় লেখা হবে, প্রায় সবটা কারবালা কেন্দ্রিক। অথচ মুহররমকে আল্লাহ যে সেরা বানালেন, কারবালার কারণে বানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে আল্লাহর মাস বললেন, তখন কি কারবালার ঘটনা ঘটছিল? এই দিবসে প্রিয় নবীজি নিজে রোজা রাখলেন, রোজা রাখতে বললেন, তখন কারবালার ঘটনা হয়েছিল? মোটেও হয়নি। এটা তো 61 হিজরিতে ঘটছে। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটলো 61 হিজরিতে। তাহলে আল্লাহর হাবিবের ইন্তেকালের 50 বছর পরে হলো কারবালা। তাহলে মুহররমের শ্রেষ্ঠত্ব কারবালা কেন্দ্রিক নয়, তবে হ্যাঁ কাকতালীয় ভাবে কারবালার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এখন মুহররম আইসা কারবালা আইসা মুহররমের মূল সাবজেক্টকে ধাক্কায়া ছড়াই দিছে। আমাদের কাছে হয়ে গেল মুহররম এখন শোকের দিবস, কারবালা আশুরা শোকের দিবস। অথচ ইসলামে যেটা শোকের দিবস নয়, মুহররম ছিল ইসলামের বিজয় দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, লাম্মা কাদামাল মদিনা, যখন মদিনায় গেলেন, ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মদিনার ইহুদিরা, সেখানে ইহুদি ছিল তো, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, অনেক লোক ইহুদি ছিল। তো রাসূলুল্লাহ দেখেন যে তারা এই মুহররম আসার পরে রোজা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মাহাযাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা বলল যে এই দিবস তো অনেক সেরা দিন, শ্রেষ্ঠত্বের দিন। প্রিয় নবী এটা জানেন না তা নয়, কারণ মা আয়েশা থেকে হাদিস আছে সহিহ বুখারীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেও এই আশুরা দিবসে রোজা রাখতেন। এবং আশুরা দিবসে মক্কার জাহেলিয়াতের যুগে মুশরিকেরাও রোজা রাখত।
এই 4 মাসের শ্রেষ্ঠত্ব মুশরিকদের মাঝেও ছিল। এই আশুরে হরম মক্কা যত জাহেল ছিল, মারামারি কিলাকিলি করতো, ওরাও 4 মাসে যুদ্ধ করতো না। এবং সফরের জন্য এই 4 মাসকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিত, কারণ তারা চুরি ডাকাতি পর্যন্ত করতো না। এই 4 মাসে চুরি করতো না। কেউ বলে না চোর হইল মানুষ বালা। যেমন আমাদের বাংলাদেশের একজন বড় মাপের দুর্নীতিবাজ, যিনি প্রশ্নপত্র আউট কইরা পাবলিকরে পিসিএস অফিসার বানাইছে, যখন জিজ্ঞাসা করছে এত টাকা কি করলেন, তখন কোথায় দিছে? আপনারা শুনছেন, জনি কইছে যে প্রশ্ন বেচা যা কামাইছি সব আল্লাহ রাস্তায়। চোর হইল মানুষ ভালো। জাহিলিয়াতের জাহেলরাই 4 মাসকে তারা বলতো চুরি ডাকাতি 4 মাসে করা যাবে না, পবিত্র মাস। কনসেপ্টের অভাব আর কি। ওই লোকের নামাজের কিছু ছবি বিভিন্ন ফেসবুক মিডিয়া দিয়ে ট্রল করা হচ্ছে। আমি এখানে একটু ভিন্ন মত পোষণ করি, কারণ যে ব্যক্তি চোর তার জন্য কি নামাজ মাফ? তো এই জন্য সে প্রশ্নপত্র ফাঁস করছে, এটা অপরাধ, নিঃসন্দেহে এটা একটা বড় মাপের অপরাধ, দুর্নীতি। কিন্তু তাই বলে তার নামাজকে নিয়ে ট্রল করা তো ঠিক নয়। একজন চোর চুরি করছে, সে আবার নামাজের টাইমে নামাজ পড়ছে, আরেকজন চোর চুরি করছে, নামাজের টাইমে নামাজ পড়ে নাই। তো বেনামাজি চোরের আমল নামায় গুনাহ হবে দুটা, একটা নামাজের গুনাহ যেটা পড়ে নাই, আর একটা চুরির গুনাহ। আর যে নামাজি তার গুনাহ হয়েছে কয়টা? একটা। আচ্ছা আপনারা বলুন তো, যারা চোর তারা কি কাফের? যারা জানেন তারা উত্তর দেন। চুরি করলে কি মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়? চুরি করা কি কবিরা গুনাহ, এটা ফিসক, সে ফাসিক হয়। আচ্ছা ফাসিকের জন্য জান্নাত হারাম না কাফের জন্য হারাম? তাহলে চোরও তো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেই লোকটা চোর, হয়তো শাস্তি দিয়া আল্লাহ জাহান্নামে অনেক কষ্ট দিয়া তাকেও একদিন ছেড়ে দিতে পারেন যদি ঈমান থাকে। তাহলে চোর যে সে কি বেনামাজি হয়ে যাবে? তার নামাজকে নিয়ে ট্রল করা যাবে না, ভালোটা নিয়ে ট্রল করবেন না। এখন কথা হতে পারে, হুজুর যদি নামাজি হয় চুরি করলো কেমনে? তখন আমি বলবো তার কনসেপ্টের অভাব, বুঝের অভাব। ওই যে মক্কার জাহিলিয়াতের লোকেরা বলতে 4 মাসে যুদ্ধ করবো না, চুরিও করবো না, ডাকাতিও করবো না। তো 4 মাসে ডাকাতি করবে না, 4 মাস গেলে কি ডাকাতি জায়েজ? বুঝের অভাব। অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে যেরকম বুঝ দরকার, আল্লাহ ভীতির ব্যাপারে তাকওয়ার যে লেভেলটা তৈরি করা দরকার, সেটা সে তৈরি করতে ব্যর্থ হয়েছে। মক্কার লোকেরা এই 4 মাসকে পবিত্র তারা মানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাবে ইহুদিরা বলল, এটা মহান দিবস, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, ইসলামের বিজয় দিবস। এই দিবসে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং ওনার কওমকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। ওয়া গাররাকা ফীহি ফিরআউনা ওয়া কওমা, এবং এই দিবসে আল্লাহ তাআলা বাহারে আহমারে, লোহিত সাগরে ফিরআউন এবং তার কওমকে, তার সৈন্যদেরকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম নাজাত পেলেন, মুক্তি পেলেন। তিনি চলে গেলেন মিশর থেকে মসজিদ আকসার দিকে, ফিলিস্তিনের দিকে। এখন এই যে সাগর থেকে, সাগরের পানি থেকে এইভাবে মুক্তি পাওয়া, ডুবে না যাওয়া, 12টা রাস্তা তৈরি হওয়া, মূসা নবী হাতের লাঠি দিয়ে আঘাত করেছেন, কিন্তু রাস্তা বানাইছে কে? এটা মূসা তো জানে যে আমি তো রাস্তা বানাইতে আমি পারি না, সম্ভব না। আমি তো মূসা একজন মানুষ, তা আমি কেমনে পারি? আমার রব বলছে ওয়াদরিব বিআসাকাল বাহার, হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত কর, আমি করেছি, বাকি রাস্তা আল্লাহ বানাইছে। তো যেই আল্লাহ ফিরআউনের কবল থেকে আমাকে, আমার বংশধর সবাইকে রক্ষা করলেন, ওই আল্লাহকে ধন্যবাদ দেওয়া দরকার আছে কিনা? ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ। ইহুদিরা বলছে আমাদের নবী মূসা আলাইহিস সালাম ওই দিবসে আল্লাহ তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি রোজা রাখতেন। নাহানু নাসুমুহু, তো আমরা তো মূসার অনুসারী, এজন্য সে দিবস আসলে আমরাও কি করি? রোজা রাখি। فقال النبي صلى الله عليه وسلم نحن أحق وأولى بموسى منكم,
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, এই ইহুদিরা, তোমাদের সাথে মুসার সম্পর্ক যতটা, আমার সম্পর্ক আরো ঘনিষ্ঠ, আরো বেশি। কারণ মুসা আল্লাহর নবী, আমি আল্লাহর নবী। মুসা তাওহীদবাদী, আমি তাওহীদবাদী। তোমরা ইহুদি দাবি করলো, মুসা নবীর উম্মত দাবি করলো, তোমাদের ভিতরে শিরিক ঢুকেছে। তোমরা ইহুদি উযাইরকে আল্লাহর পুত বলে ডাকো, তোমরা মুশরিক হয়ে গেছো। এজন্য তোমাদের সে সম্পর্ক আমার বেশি, আমাদের বেশি। তো মুসা যদি এই দিবসে রোজা রাখে, তাহলে আমি নবী মুহাম্মদও রোজা রাখলাম। ও আমারা বিসিয়ামিহি, এবং তিনি তার সাহাবীদেরকে অর্ডার দিলেন, এই দিবসে তোমরাও রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, শুনলেন, ওরা খবর দিল যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের দিবস, এটা নবী মুসার বিজয় দিবস, এবং এই রোজাটা হলো শুকরিয়ার রোজা। আলহামদুলিল্লাহ, এই রোজা তো আমরাও রাখবো ইনশাআল্লাহ। এটা দামি রোজা, শুকরিয়ার রোজা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা সিয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। প্রিয় নবীজি বলছেন যে এই রোজা রাখলে আমি আশা করছি তোমার আগের জীবনের 1 বছরের গুনাহ এর ওসিলা আল্লাহ মাফ করে দেবেন, কাফারা হয়ে যাবে। এই রোজাটা অনেক দামি রোজা, আমরা এটা রাখবো। কেন রাখবো? কারবালা চিন্তা মাথায় নিয়ে, ইসলামের বিজয়ের চিন্তা মাথায় নিয়ে, যে এই দিবস আল্লাহ বিজয় দিয়েছিলেন। এবার বলুন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসার বিজয়ের কথা শুনে উনি শুকরিয়ার রোজাকে, কৃতজ্ঞতার রোজা, বিজয়ের রোজা রাখা শুরু করলেন, এমন বিজয় কি বাংলাদেশে আসেনি? 71-এ আমরা যখন পাকিস্তানিদের সাথে যুদ্ধটা করলাম, 9 মাস 8 মাস 20 দিন, 8 মাস 20 দিন পরে কি আমরা বিজয়ী হইনি? এটাও তো একটা বিজয়, বড় মাপের বিজয়। তো বিজয় দিবসে রাসূলের সুন্নাহ কি? ঢোল তবলা বাজানো, রোজা রাখা। কিন্তু আমরা কি সে কালচার ফলো করছি? না, আমরা মুসলমান, কিন্তু কালচার ফলো করার ক্ষেত্রে আমরা হয়ে যাচ্ছি হয়তো ইহুদি, না হয় খ্রিস্টান। অথচ তা তো ছিল না। ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের জন্য আছে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ জীবন তোমাদের জন্য মডেল। এই জন্য বিজয় যখন আসবে, আপনাকে আমাকে কি করতে হবে? সূরা নসরে আল্লাহ বলছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন আল্লাহর সাহায্য আসছে, বিজয় আসছে, মানুষ দলে দলে মুসলমান হচ্ছে। এবার কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহর কৃতজ্ঞতা, প্রশংসা, তাসবিহ। তাহলে যখন আল্লাহ বিজয় দেয়, শুকরিয়া করো, রোজা রাখো, তাসবিহ পড়ো, আল্লাহকে ধন্যবাদ জানাও। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকরিয়া করলে আল্লাহর ওয়াদা হলো আমি নিয়ামত বাড়ায় দেব। তা আমরা আসলে শুকরিয়া করতে জানি না। তো না জানার কারণে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা উল্টা চলো, আমার শাস্তি কিন্তু জঘন্য। যখন আপনারা শুকরিয়া করতে জানলেন না, আপনারা তখন প্রকৃত অর্থে স্বাধীনতার সুখ ভোগ করতেও পারলেন না। আল্লাহ তাআলা পাকিস্তানি থেকে আপনাদেরকে স্বাধীনতা দিয়েছিল। কথা ছিল মাথা উঁচু করে শটান দাঁড়ায়া যাবেন, কিন্তু আপনারা কি মাথা উঁচু করে আদৌ দাঁড়িয়ে কথা বলতে পারছেন না? আপনারা আরেক দেশের অধীনস্থ আলটামেট হয়ে আছেন। আল্লাহ আপনাদেরকে দেয়নি সুখ, আপনি পারেন না মাথা উঁচু করে কথা বলতে, সে সাহসই আপনার নাই। আর যদি আপনি শুকরিয়া জ্ঞাপন করতে পারতেন, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হতো, তাহলে আল্লাহ এখানে রেখেই আপনার মাথা উঁচু করে কথা বলার মতো পরিবেশ আল্লাহ তৈরি করে দিতেন। কিভাবে হতো এটা আপনার হাতে নয়। শোনেন, গরিবের সুন্দরী বউ সবার ভাবি হয়। দেশে একটা প্রবাদ আছে না, গরিবের সুন্দরী বউ সবার কি হয়? ভাবি লাগে। কিন্তু ধনী সুন্দরী বউ সবার ভাবি হয় না। চাচি হয়, খালাম্মা হয়, বিভিন্ন সাইজে হয়।
তার দাস থাকে, সেবক থাকে। ধনির বউ তো কতজন ম্যাডাম বলে, ভাবি ডাকতে সাহস করে না। আল্লাহ যদি আপনাকে ধনী বানায় দিত, 5টা স্বর্ণের খনি বাংলাদেশে আল্লাহ দিয়ে দিত, আচ্ছা আল্লাহর কি ক্ষমতা নাই? সৌদি আরবের মাটির নিচে যে আল্লাহ স্বর্ণের খনি দেয়, বাংলাদেশে উনি পারে না? তেলের খনি দিতে পারে না? এমন কিছু আল্লাহ দিয়ে দিত, তখন আপনি মানুষের কাছে ভিক্ষার হাত কোথাও বাড়া লাগতো না, বরং আপনার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কথা বলতে এমনি দাঁড়ায়, কার কি আসে যায়, আমার স্বর্ণ আছে, আমার এই আছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনি পান না, বরং আপনি একটু জ্বর তুফান যদি হয় 3 জেলায়, তাহলে আপনি ভিক্ষার জন্য হাতে ভাঙ্গা প্লেট লয়ে যাওয়া লাগে। তো যখন আপনি দরিদ্র থাকবেন, তখন কিন্তু আপনাকে মানুষ কখনো সম্মানের চোখে আর দেখবে না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নবীদের শিখানো পন্থায় শুকরিয়া করুন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। এখন আমরা এই দিবসটাকে শোকের দিবস বানালাম। ইসলামী মূলনীতি কি? যখন কোনো মানুষ মারা যাবে, তখন শোক পালনের মূলনীতি হলো বউ শোক পালন করবে 4 মাস 10 দিন, আর আত্মীয় স্বজন শোক পালন করবে অনলি 3 ডেজ। কয়দিন? 3 দিন। 4 মাস 10 দিনের পরে স্ত্রীর জন্য স্বামীর শোক পালন জায়েজ নাই। 3 দিন চলে যাওয়ার পরে একজন মুমিন আরেকজনের জন্য মৃত্যুর শোক পালন করা জায়েজ নাই। তো ইমাম হুসাইন মারা গেছে কয়দিন হয়েছে? সুবহানাল্লাহ, 1350 বছর। তো 1350 বছর পরে কিসের শোক? অথচ একদল লোক তো শোক শুধু প্রকাশ করবে না, বরং তারা তাজিয়া মিছিল করবে। ইরানে করবে, ইরাকে করবে, বাহরাইনে করবে, আমাদের পুরান ঢাকার বাংলাদেশে শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের হবে। অথচ 3 দিন পরে শোক পালন করার কোনো রীতি ইসলামে পাওয়া যায় না। এরপরে আবার বলুন তো, কারবালার মাঠে যেটা ঘটলো, সেটাও কি ইমাম হুসাইন একবারে আত্মসমর্পণ করে সেখানে কোনো রকম বিড়ালের মতো জীবন দিয়ে আসছে, নাকি বাঘের মতো হুঙ্কার দিয়ে? ইসলামের ইতিহাস কি বলে? তারিখ ইসলামীতে কি পেলেন আপনারা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সিংহের মতো গর্জন দিয়ে শাহাদাত বরণ করেছেন, তিনি পরাজিত হন নাই। তো শোক কিসের? এটাও তো বিজয়। ইমাম হুসাইনের যে আত্মত্যাগ, সেটা কি পরাজয় না বিজয়? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আমাদের ভারতের একজন প্রখ্যাত রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ আলী জওহার রাহিমাহুল্লাহ, তিনি চমৎকার একটি কথা বলছেন, কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ, যে হুসাইনের শাহাদাতের মাধ্যমে ইয়াজিদ মরে গেছে, হুসাইন মরে নাই। কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ है, ইসলাম জিন্দা होती है हर কারবালা की बात। হুসাইনকে হত্যা করেছে ইয়াজিদ, এই হত্যার মাধ্যমে হুসাইন মরে নাই, ইয়াজিদ মরে গেছে। বাস্তবতা কতটা! সুবহানাল্লাহ। আজকের এই দিনও আমরা হুসাইনের নাম যখন উচ্চারণ করি, বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্মরণ করি, নিজের সন্তানের নাম রাখি, হুসাইনের নাম শুনলে আমরা কত ভালোবাসা দেখাই। বলুন তো, ইয়াজিদ যে মারছিল, ওর নামে পৃথিবীতে লোক আছে কয়জন? ইয়াজিদ কি হিন্দু ছিল? কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান? ইয়াজিদের বাবার নাম কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর সন্তান। কাতেবুল ওহী ছিলেন, সাহাবীর সন্তান, মুসলমান না, শুধু একজন সাহাবীর সন্তান। যদিও কেউ কেউ ইয়াজিদকে কাফের বলে দেয়, আমি দ্বিমত পোষণ করি। কোন ব্যক্তির সুস্পষ্ট কবর পাওয়ার আগ পর্যন্ত কাফের বললে, সে যদি কাফের না হয়, তাহলে ফতোয়া আপনার দিকে ফিরে আসবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা ইয়াজিদের জন্য নিঃসন্দেহে এটা বড় মাপের কবিরা গুনাহ, অনেক বড় জালেম সে, এটা আমরা বলবো। কিন্তু কাফের বলতে গেলে কুফরি পাওয়া লাগবে, ওটা আরেক জিনিস। তাহলে যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পিছনে, তারই তো হাত সবটা, সেই তো করাইলো, যদি যুদ্ধের মাঠে সে উপস্থিত ছিল না। কিন্তু সেই ইয়াজিদের নামে পৃথিবীতে কেউ নিজের সন্তানের নামটা রাখে না। তাহলে বলুন তো, ইয়াজিদ কি আসলে জীবিত না মরে গেছে? বাস্তবে সে মরে গেছে, ইতিহাসের আস্থা করে সে নিক্ষিপ্ত হয়েছে। এখন যদি
কারবালার আলোচনাটা আমাদের সামনে আসে, তাহলে আমরা তো শোক দিবস হিসাবে আনবো না, এটাকে আনা উচিত নয়, বরং আমরা এটাকে বীরত্বের দিবস হিসাবে আনবো। কবি নজরুলের বুঝটা ছিল চমৎকার। যদি উনার পুরা জীবন বিশ্লেষণ করলে আমরা একটু মাঝে মাঝে ব্ল্যাক হোল দেখি, অন্ধকার গহ্বর। উনি জীবনের মাঝখানে এসে শরীয়ত থেকে, দিন থেকে একটু সরে গিয়েছিলেন। হিন্দু মহিলা বিয়ে করেছে, সন্তানদের নাম রাখতে গিয়েও কিছুটা ঝামেলা করছে। ছেলের নাম রাখছে কৃষ্ণ মোহাম্মদ। জানেন তো আপনারা কৃষ্ণকে হিন্দুদের দেবতা, আর মোহাম্মদকে নবী মোহাম্মদ মুসলমানদের নবী। তো যেহেতু বউ প্রেমিলা হিন্দু, তাই হেরে খুশি রাখছে কি দিয়া? কৃষ্ণ দিয়া। আবার নজরুলকে হিন্দু মুসলিম, তাই উনার নামে মোহাম্মদ রাখছে। তা ছেলের নাম কি? কৃষ্ণ মোহাম্মদ। হিন্দু মহিলা বিয়ে করে সংসার করা, সন্তান জন্ম দেয়, এগুলো তো জায়েজ নাই, এগুলো সবই নেগেটিভ দিক। কিন্তু হতে পারে আল্লাহ তাআলা নজরুলের জীবনের কোন কর্মে খুশি হইয়া নজরুলকে আল্লাহ শেষ জীবনে একজন ভালো মুসলমান বানিয়ে দিছে। এই জন্য শেষ দিকের কবিতাগুলো সব ইসলামে ভরা। আল্লাহ তাআলা তাকে এমন বুঝ দিয়েছে, আমরা যারা 16 বছর মাদ্রাসায় পড়েছি, বুখারী পড়ি, বুখারী পড়াই, আমাদের মাঝে অনেকের নজরুলের মতো ইসলামী চেতনা নাই। নজরুলের কবিতায়, তিনি মহররম কবিতায় লিখেছেন, দ্রিম দ্রিম বাজে গণধুন্দুবি দামামা, হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। আমামা শব্দটা ইমামাতুন থেকে এসেছে। ইমামা মানে পাগড়ি, ওটাকে বাংলায় তিনি আমামা লিখেছেন। নজরুল বলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে, উনি হাঁক দিয়ে বীরের মতো হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমার মাথা কেটে নিতে পারবে, আমার পাগড়ি নোয়াইয়া মাটিতে ফেলতে পারবে না, শির নোয়াবো না। হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা, মাথা নেবে, নিতে পারো। কারবালার বিস্তারিত আলোচনা করার সময়ও হবে না, করবো না। আপনারা জানেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ফোরাতের পানি বন্ধ করে 7-8 দিনের মতো চারদিক থেকে বেষ্টনী দিয়ে রেখেছিল, তখনও তারা বলেছিল, আপনি যদি বিনা শর্তে ইয়াজিদের নেতৃত্ব মেনে নেন, তাহলে আপনার সাথে আমরা মেহমান সুলভ আচরণ করব। তিনি বলেছিলেন, এই তোমরা আমার পথ আটকালে কেন? আমি তো আসিনি, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আল্লামা ইকবালের চমৎকার একটি কবিতা, উর্দু শেয়ার আছে, যে আমাকে এখানে বলাইয়া আনা হয়েছে, ডেকে আনা হয়েছে, আমি তো আসিনি। এই কুফা থেকে আমার কাছে 1 লক্ষ চিঠি গিয়েছে। ঐতিহাসিকরা 1 লক্ষ লিখেছেন, কম বেশি হতেই পারে। এই কুফার লোকেরা আমাকে দাওয়াত দিয়েছে, তারা বলেছে যে আমার আনুগত্য করবে, বায়াত নেবে, আমার হাতে, ইয়াজিদের হাতে নয়। এবং সেটা যাচাই করার জন্য চাচাতো ভাই মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে আকিলকে তিনি পাঠিয়েছিলেন। মুসলিম ইবনে আকিল যখন কুফায় আসে মদিনা থেকে, ইমাম হুসাইনের আসার আগে 18,000 মানুষ ইমাম হুসাইনের হাত মনে করে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াতও নিয়েছে। তো তোমরা আমার পথ আটকালে কেন? আমার দোষ কি? তারা তো আমাকে ডেকেছে, ছেড়ে দাও। বললো, না, ছেড়ে দেওয়া হবে না। তাহলে আমি ফিরে যাই মদিনায়? না, ফিরতে দেওয়া হবে না। তাহলে ইয়াজিদের সাথে দেখা করি? দেখা করতে দেওয়া হবে না। আরে পিপাসা লাগছে, পানি খাই? পানিও দেওয়া হবে না। কি করতে চাও? কথা একটাই, বিনা শর্তে ইয়াজিদকে মেনে নিন, ইয়াজিদ রাষ্ট্রনেতা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বিড়ালের মতো মাথা নত করেছিলেন নাকি? আপোষকামিতা দেখিয়েছিলেন? না, তিনি বলেছেন কোয়াইট ইম্পসিবল। আমার দাদার রেখে দেওয়া চেয়ারে আবু বকর বসেছে, আবু বকরের পর ওমর, ওমরের পরে উসমান, উসমানের পরে আলী, আলীর পরে হাসান, তারপরে তোমার বাবা মুয়াবিয়া। ওই চেয়ারে তোমার মতো মদপানকারী বসবে, এটা হুসাইন মানবে না। ইসলামের ইতিহাস বলছে, আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখা বিশাল ইতিহাসের কিতাব। এবং বিভিন্ন ঐতিহাসিকরা, সালাউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখেছেন তার বই, বিভিন্ন জায়গায়
এভাবে ঐতিহাসিকরা বর্ণনা এনেছেন ইয়াজিদ মদ পান করত, ইভেন ইয়াজিদ নামাজ কাজাও করত। এমন বেনামাজি মদ পানকারী সে আবু বকর ওমর ওসমানের চেয়ারে বসবে, এটা আমি হুসাইন মানতে পারি না। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, বিখ্যাত আরবি প্রবাদ, নেতা যে চরিত্রের হয় ওই দেশের প্রজারা সে চরিত্রের তৈরি হয়। গাড়ির ড্রাইভিং সিটে যিনি বসবেন তিনি যদি মদখোর মাতাল হয়, আর আপনি যত বড় হাজী সাহেব হন, গাড়ির সিটে বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ জিকির করেন, আপনাকে নিয়ে মাতাল ড্রাইভার গাড়ি সহ খালে যাওয়ার সম্ভাবনা আছে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দর্শন, আইডিওলজি সো মাচ ক্লিয়ার, একবারে ফকফকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সোমবারে, ওনাকে দাফন করা হলো বুধবারে রাতে। মাঝখান দিয়ে সোমবার দিন গেল, মঙ্গলবার গেল, মঙ্গলবার দিবাগত রাতের মাঝখানে গিয়ে রাসূলকে দাফন করা হলো। 1.5 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম করলেন কি? ইসলামের ইতিহাস খুললে পাবেন রাসূল তো কাউকে খলিফা নির্বাচন করে যান নাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাদের কাছে রাসূলকে দাফন করার চেয়ে খলিফা নির্বাচন করার গুরুত্ব ছিল বেশি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, প্রিয় নবীজি লাশ দুনিয়ায় থাকতেই পরবর্তী লোক আগে নির্ধারিত হোক। তো প্রিয় নবী কারো নামও তো বলে যান নাই, যদি নাম বলে যেতেন তাহলে এত সময় আর লাগতো না। এখন রাসূল যেহেতু নাম বলেননি, তাই সাহাবায়ে কেরামের মাঝে এবার স্বাভাবিকত মেনি মাইন্ডস। লোক যখন বেশি হবে চিন্তার ভিন্নতা দেখা দেবে। আনসাররা তখন বললেন যে আমরা আনসার, তোমরা আমাদের এখানে বেড়াইতে আসছো, মুহাজির হিজরত করে আসছো, দেশটা তো আমাদের, তার নেতৃত্বটা কাদের হাতে থাকা উচিত তোমরাই বলো। তো আনসারদের মাঝে একজন সাহাবী বলে যে তো স্বাভাবিক আমাদের হাতে। মুহাজিররা বলল, এই কি বলো এসব? রাসূলুল্লাহর জীবদ্দশায় তোমাদের কাউকে রাসূল ইমাম বানাইছে? কই না। ইমাম বানাইছে মুহাজির, আবু বকর ইমামতি করছে। তো এতেই তো বোঝা যায় ইশারা ইঙ্গিত কার দিকে? তো প্রেসিডেন্ট আবু বকর হওয়া উচিত। আরেকজন বলে না না ওমর হওয়া দরকার। এই যে বাকবিতণ্ডা বাদানুবাদ, সময় লেগে গেল অনেক। আল্লাহর হাবিবের লাশ তখনও দাফন করা হয়নি। সর্বশেষ সর্বসম্মতিক্রমে আবু বকর সিদ্দিককে তারা খলিফা বানালেন। তারপর প্রিয় নবীর লাশ। তাহলে বলুন তো, পরবর্তী খলিফা নির্বাচন করা এটা কি একবারেই মামুলি বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়? এখান থেকে শিক্ষা নেন। ইমাম হুসাইন তো সে শিক্ষাই নিয়েছিলেন। কারণ যদি মদ্যপ মদখোর মাতাল বেনামাজি রাষ্ট্রপ্রধান হয়ে যায় তাহলে সে রাষ্ট্র ভালো চলবে না। ইমাম হুসাইনের জন্য আমাদের কিন্তু ভালোবাসার কোনো অভাব নাই, কিন্তু হুসাইন কোন কারণে শহীদ হয়েছে সে শিক্ষাটার বড় অভাব। যদি ইয়াজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করতেন, কারবালার প্রান্তরে এইভাবে তাকে শাহাদাত বরণ করা লাগতো না। কিন্তু আমরা তো ইয়াজিদের সাথে আপোষ করছি। আমরা মুসলমানরা আমাদের সামনে দেখতে পাচ্ছি কারা নেতৃত্ব দিচ্ছে, তাদের চরিত্র কি আবু বকরের সাথে মিলে, ওমরের সাথে মিলে, হুসাইনের সাথে মিলে, না ইয়াজিদের সাথে মিলে? আপনাকে জিজ্ঞাসা করলে আপনিও বলবেন যে ওনার চরিত্র তো হুসাইনের মতো না। তো যার চরিত্র ইয়াজিদের সাথে মিলবে আপনি তার পক্ষ নিয়ে আবার হুসাইনের জন্য কানবেন, এই কান্দার মূল্য 1 পয়সাও নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে বীরের মতোই শাহাদাত বরণ করলেন। সুতরাং এই কারবালার দিবসকে এই দৃষ্টিকোণ থেকেও যদি আমরা ব্যাখ্যা করি, এটাকে শোকের দিবস বলা যাবে না, এটাকে বলতে হবে বীরত্বের দিবস। মুসলমানরা যদি আমরা হুসাইনের মতো বীরত্ব দেখাতে পারতাম, পৃথিবীতে মুসলমানের সংখ্যা এখন কত? প্রায় 150 কোটি। তো ফিলিস্তিনি কি এত মাইর খাওয়া লাগতো? সুবহানাল্লাহ। আমরা মুহররমও বুঝি না, হুসাইন কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা তো ছিলেন না, উনার সাথে উনার পরিবারের 19 জন সদস্য ছিল, সাথে আরো সাহাবী ছিলেন, অনেকেই তাবী ছিল। সংখ্যায় 50-এর বেশি, কেউ 72 বলেছেন, 75 বলেছেন, কম বেশি বলেছেন। নিজের পরিবারের পিচ্চি পিচ্চি বাচ্চা, দুধের সন্তান ওনার সাথে ছিল। আমরা মাঝে মাঝে হেরে যাই, বলি
এই কাজটা আমি করতাম না, কিন্তু আমার বাচ্চাগুলো তো ছোট, এই জন্য ওর কারণে ছাড়টা দিলাম। যা বলে এই কাজটা আমি করতাম না, তবে নতুন বিয়ে করছি, বউটা বিধবা হয়ে যাব, এজন্য ছাড় দিলাম। আমরা বিভিন্ন জায়গায় হেরে যাই। হোসাইনের সাথে নিজের বউটা ছিল, নিজের পিচ্চি বাচ্চা, দুধের সন্তান ছিল, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেন নাই। কয় মাস হয়ে গেল ফিলিস্তিনের ঘটনা? এখন তো মাসও হিসাব আমরা আর করি না, আমি নিজেও ভুলে গেলাম কত মাস চলে গেল। এত মাস চলে গেল, তারপরেও কিন্তু গাজার অধিবাসীরা তাদের দিকে তাকাইয়া দেখেন তারা কি আত্মসমর্পণ করেছে? এইটাই হলো হুসাইনি চেতনা। গতকালকে তো কয়জন মরে ফেলছে? 19 জন এক জায়গায় না? গতকালকেও মারল। এতদিন পর্যন্ত পৃথিবীর, আমি তো মনে করি ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের মাঝে এখন একটা। আর পৃথিবীর 1 নাম্বার ক্ষমতাধর রাষ্ট্র বলল ভুল হবে না, অলিখিতভাবে। কারণ ইসরায়েলের সাথে আমেরিকা আছে, তাদের সাথে ইউরোপ আছে। তাহলে ইউরোপ আমেরিকা ওকে যদি সাপোর্ট করে, অস্ত্র দেয়, তাহলে পাওয়ার সবটা এক জায়গা হলে সে কি 1 নাম্বার না? আর বিপরীত যোদ্ধা যারা, তাদের কাছে কি আছে? সুবহানাল্লাহ। ঈমান ছাড়া আর তেমন কিছু নাই। কিন্তু ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে দেখেন, যখন যুদ্ধটা শুরু করে ইসরায়েল তখন ভেবেছিল 1 সপ্তাহ গাজাকে কবরস্থান বানিয়ে ছেড়ে দেবে, সব শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হতে 1 মাস লাগবে। কিন্তু 7 মাসেও তারা বুঝেছে পরাজয়ের সম্ভাবনা এখনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেতনা ধারণ করেছেন, সেই চেতনা যদি আজকে এই গাজা অধিবাসী তাদের সাথে আমরা মুসলমানরা 50% করলো কয় কোটি হয়ে যেত? 75 কোটি। গাজায় মানুষ আছে কয় লাখ? পাশের রাষ্ট্রগুলো একটু কথাও যদি বলতো, একাত্মতা পোষণ করত, তাতেও কিন্তু ইসরায়েল লেজ গুটিয়ে দিত। এখন আমরা কানতে জানি, হাউতাস করতে জানি, বাস্তব হোসাইনের মতো হতে জানি না। কবি নজরুলের জন্য বলেছিলেন, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই মর্সিয়া, ক্রন্দন চাই না। কি বুঝ, কনসেপ্ট কত চমৎকার! মহরম আসবে, মহরম চলে যাবে, আর আপনারা বুক থাপড়াবেন। কবি নজরুল চমৎকারভাবে আহ্বান করলেন, না, আমরা ত্যাগ চাই, ক্রন্দন চাই না। প্রিয় ভাইরা, এই মাসের 10 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা রোজা রাখতেন না শুধু। হযরত রাবি বিনতে মুআব্বাস বলছেন যে আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত আমরা রোজা রাখাতাম। কুন্না নাসুমুহু ওয়া নুসাব্বিমু সিবিয়ানানা, এই দিনটাকে আমরা সেলিব্রেট করতাম এত চমৎকারভাবে যে আমরা রোজা রাখতাম, বাচ্চাদেরকে রোজা রাখাতাম। ওয়া নাজআলু লাহুমুল লু'বা, বাচ্চারা তো ছোট মানুষ, তো তারা যখন দুপুর গড়িয়ে যাবে, ক্ষুধা লাগবে, আর ক্ষুধা লাগলে রোজা ভাঙতে চাইবে, তো আমরা নাজআলু লাহুমুল লু'বা মিনাল ইহিন, সহিহ বুখারীর riwayat, যে আমরা পশম দিয়া কিছু খেলনা বানাতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তাআম আতাইনাহু যাকা, বাচ্চা যখন ক্ষুধায় কাঁদতো তখন ওই খেলনা নামাইয়া দিতাম, বাচ্চা খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেত। এত গুরুত্বের সাথে আমরা রোজাটা রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন যে রোজার মাঝে, তার মাঝে আশুরার রোজা হলো একটা। প্রিয় ভাইরা, এই দিবসকে কেন্দ্র করে কিছু বিদআত খোরাপাত আমাদের দেশে চালু হয়ে গেছে। তার মাঝে একটা হলো তাজিয়া। কিছু কিছু অঞ্চলে এই দিবসে হালুয়া রুটি বানায়। আমি জানি না আপনাদের উত্তর অঞ্চলে আছে কিনা, আশা করছি নাই। হালুয়া রুটি বানাবে, এর মাঝেই তারা সওয়াব আছে মনে করবে। রাসূলুল্লাহ যা করেননি ইবাদত হিসাবে তা করার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী সাহাবাদের মাঝে কোনো একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিবসে রোজা রাখছেন, কয়েকদিন পরে ইহুদিরা বলে বসবে, দেখো তোমাদের নবী আমাদের অনুসরণ করছে। আল্লাহর হাবিব বলছেন, তাহলে খালিফুল ইয়াহুদ লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাস, তার একটা কাজ করো, ইহুদিদের সাথে একটু বৈরিতা করো। তারা রোজা রাখে শুধু 10 তারিখ, তাহলে তোমরা একটু ভিন্ন করো, সুমু কাবলাহু ইয়াউম
আও বাদাহু ইয়ামা, ক্বাবলাহু ইয়ামা বাদাহু ইয়ামা। তোমরা একদিন বেশি রাখো, হয়তো তোমরা 9 এর সাথে 10 মিলাও, 10 এর সাথে 9 মিলাও, আবার অথবা তোমরা 10 এর সাথে 11 মিলাও। কিন্তু আমি নবী মুহাম্মদ কোনটা করব? লাইন বাকিতু ইলা কাবিল, যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসে, তাহলে আমি 9টা মিলাবো। তাহলে এখন আমাদের কোনটা মিলানো দরকার? তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর পর্যন্ত আর বেঁচে থাকেননি, তিনি এর আগে ইন্তেকাল করেছেন। তাহলে বোঝা গেল এই কথাটা রাসূলের জীবনের একবারে শেষ বছরের ঘটনা। তো আমরা যারা রোজা রাখতে চাই, ইনশাআল্লাহ আমরা আগামী 16 এবং 17 তারিখ যদি আশুরা হয় তাহলে একদিন আগে হলে 16 তারিখ হবে। তবে এই মুখালাফাতটা এটা উজুবের জন্য নয়, এটা আবশ্যক নয়, এটা সুন্নাহ। যদি কারো সামর্থ্য কম থাকে, ব্যস্ততা থাকে, শরীর দুর্বল থাকে, অথবা আপনি সফরে যাবেন, তাহলে আপনি শুধুমাত্র আশুরার দিন একদিন রাখলেও কোনো অসুবিধা নাই। তবে 2 দিন যদি কেউ রাখতে পারে তাহলে এটা পরিপূর্ণ সুন্নাহ পালন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়মে আশুরার যে হক তা আদায় করে আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। মহান কারবালার শিক্ষা এ নিয়ে লেখা ভালো ভালো বই আছে, তবে মীর মোশাররফ হোসেনের বিশ্বাস সিন্ধু এইটার উপর পরিপূর্ণ আস্থা রাখা যাবে না। এখানে কিছু বিভ্রান্তি আছে, কম বেশি আছে, বাড়াবাড়িও নয়, সারাসারিও নয়। সঠিক ইতিহাস জানুন, কারবালা নিয়ে লেখা গুরুত্বপূর্ণ বই যেগুলো অথেন্টিক বই সেগুলো পড়বেন, জানবেন, কারবালার চেতনা অন্তরে ধারণ করে অন্যায়ের সাথে আপোষহীন হবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েননি মেহেরবানি করে